আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের সাথে তো আমার সব সময় কথা হয়, আর আমি যেহেতু অনেক কেজি ওজন কমিয়েছি, সো আমার ওজনটাকে কিভাবে আমি মেনটেন করছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করতেছি। আর ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটু আগে একটা ব্লগ শেয়ার করেছি এবং সেখানে বলেছি যে বাসার সব কাজ নিজের হাতে করতে পারলে খুব ভালো। আর সকালবেলা জিম করে তো আমার বডিটা অনেক ফ্রেশ লাগতেছে। তো ভিউয়ার্স, এখন একটু খাওয়া দাওয়া নিয়ে কথা বলি। খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমি ইদানিং মাছ মাংস একেবারেই খেতে পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। তো মাছ মাংসের অল্টারনেট হিসেবে কি খাওয়া যায় সেটা চিন্তা করে আমি স্পিরুলিনা পাউডারটা নিয়ে আসছি। সেটা আপনাদেরকে আমি আমার ডায়েট প্রোগ্রামের সময় দেখাবো। আপনারা অবশ্যই আমার ডায়েটের ভিডিওটা দেখবেন। ডায়েটের ভিডিও এখনও আমি করি নাই, কিছুক্ষণ পরে আমি ডায়েট প্রোগ্রাম করব, মানে ডায়েট আইটেমগুলো খাবো, তখন আমি স্পিরুলিনা পাউডারটা আপনাদের সাথে শেয়ার করব। তো স্পিরুলিনা পাউডারের মধ্যে শর্করা, আমিষ, সোডিয়াম সব চাহিদা পূরণ করে। তো এই কারণে এটা হচ্ছে নীল সবুজ শৈবাল থেকে তৈরি। এটা শরীরের জন্য খুবই উপকারী। যদি প্রতিদিনের ডায়েট তালিকায় এটা রাখা যায় তাহলে এটা শরীরের অনেক চাহিদা পূরণ করে। যেমন ধরেন যে আমি মাছ মাংস খেতে আমার ভালো লাগে না, না লাগার একটা বড় কারণ হচ্ছে যে এটাতে প্রচুর মশলা থাকে। তো আমি তো মশলা জাতীয় খাবার খেতে পারি না। আমার ডায়েট আইটেমের মধ্যে প্রধান খাবার হচ্ছে চিজ, দুধের আইটেম, চিজ, বাটার, আইসক্রিম। আইসক্রিম অবশ্য রাতে যদি কখনো খিদা লাগে একটু আইসক্রিম মুখে দিলে কিন্তু খিদাটা চলে যায়। তারপরে ইয়োগার্ট, দই, লাচ্ছি, মেয়োনেজ যদি বাসায় বানানো যায় তাহলে তো খুবই ভালো। আপনাদেরকে এর আগেও আমি এটা রেসিপি বলেছিলাম যে কুকিং কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট, তারপরে কোকোনাট সুগার দিয়ে, ভিনেগার দিয়ে যদি নিজ হাতে মেয়োনেজটা বানিয়ে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো, অনেক স্বাস্থ্যকর হয়। মেয়োনেজ যে স্বাস্থ্যের জন্য খারাপ ব্যাপারটা কিন্তু তা না। তো ভিউয়ার্স, এই আইটেমগুলো আমার দুধের আইটেমগুলোই বেশি ভালো লাগে। আর আমি ভাতটা একেবারেই খেতে পারি না। যেমন এর আগে একটা ব্লগ দিয়েছিলাম, ডিম দিয়ে ভাত খেয়েছি। মাঝে মধ্যে শুধুমাত্র ডিম পোচ দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে, ডিমের কুসুমটা দিয়ে একটু খাই, তাছাড়া কিন্তু আমার খেতে আসলে ভালো লাগে না। তো এর আগে কিছুদিন আমি ডায়েট করেছিলাম, বাদাম খেয়েছিলাম, তারপরে খেজুর খেয়েছিলাম। তো এখন আমি সেগুলোও খাচ্ছি না, ওগুলোর প্রতিও আমার এখন টান কমে গেছে। তো যেটা খেতে ভালো লাগে সেটাই এখন খাওয়া উচিত। তো আমার এখন খেতে যেটা ভালো লাগতেছে, সোজা কথা আমি যেটা বললাম যে মশলা জাতীয় আমার একেবারেই ভালো লাগে না। আমি যখন মোটা ছিলাম তখন ভিউয়ার্স আমি করতাম কি, যে শুটকি মাছ আছে না, শুটকি মাছ প্রচুর মশলা দিয়ে রান্না করে ভাত দিয়ে ডিম দিয়ে মেখে খেতাম। কিন্তু এখন আবার হচ্ছে মুরগির পা, ওই যে পায়াগুলা, ওই যে আঙ্গুলগুলা কি বলে ওটাকে জানি না, ওগুলো খেতাম। ওগুলো খুব ফেভারিট ছিল, প্রচুর ঝাল দিয়ে মশলা দিয়ে খেতাম। কিন্তু এখন ওগুলোর প্রতি আমার কোনো অ্যাট্রাকশান নাই। তো অ্যাট্রাকশান নাই তো খাবো কেন? মাঝে মাঝে আমার রুটি পরোটা খেতে ভালো লাগে। তো রুটি, ওই যে বললাম, বাসায় মেয়োনেজ বানিয়ে মেয়োনেজ দিয়ে যদি খান তাহলে কিন্তু ভালো লাগবে। মানে আমার ভালো লাগে, আমি যেহেতু দুধের আইটেম খাই, মশলা জাতীয় খাবারের বদলে ওটা খাওয়া যেতে পারে। আর আমার পরোটা খেতেও মাঝে মাঝে ভালো লাগে। তো পরোটা কি দিয়ে খাবো? পরোটা অনেক সময় আমি এমনি খেয়ে ফেলি, এমনি পরোটা খেয়ে ফেলি। তো রেডিমেড পরোটা অনেক সময় ভেজে খাই, কিন্তু আমি সরিষার তেল ছাড়া একদমই পরোটা খাই না, সরিষার তেলেই খাই। তো পরোটা দেখা যায় যে হ্যাঁ, কি দিয়ে খাবো? ওই দই দিয়ে, মাঝে মাঝে দই দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু ওই যে মগজ, গরুর মগজ, কলিজা, আগে এগুলো দিয়ে খেতাম, কিন্তু এখন ওগুলো মশলা খাবার খাবো এটা আমার ভাবতেই ভালো লাগে না। তবে অর্গানিক ওয়েতেও গরুর কলিজা রান্না করা যেতে পারে। কোকোনাট কুকিং অয়েল, পিঙ্ক সল্ট, ঘি, তারপর কোকোনাট অ্যামাইনো সসটা উপর দিয়ে বা হলুদ, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে করা যেতে পারে। অনেক সময় দুধ দিয়ে, একটু সামান্য দুধ দিয়ে দিলেও কোরমার মতো হয়, এরকম করে খাওয়া যেতে পারে। তো কিন্তু আমার ভিউয়ার্স ইদানিং গোস্ত খেতেও ইচ্ছা করে না। এক সময় যে মানুষ আমি 3 বেলায় গোস্ত খেতাম, এখন আমার গোস্তই ভালো লাগে না। তো আমি কি করব, পরোটা এমনি খাই মাঝে মাঝে আর কি, তাও মাঝে মাঝে সবসময় খাই না। আর ভিউয়ার্স, যেটা বলছিলাম যে
হ্যাঁ, অর্গানিক খাবারগুলো এখন আমি বেশি জোর দিই, অর্গানিক খাবারগুলো খাই। যেমন কিনোয়া রাইস, কিনোয়া ফ্রাইড রাইস যেটা বলে, কারণ এটা দিয়ে ফ্রাইড রাইস হয়। কিনোয়া রাইসটা হচ্ছে এক ধরনের চাইনিজ রাইস। এটা কোকোনাট অ্যামাইনো সস দিয়ে রান্না করতে হয়, পিঙ্ক সল্ট, ঘি দিয়ে এবং কোকোনাট অ্যামাইনো সস দিয়ে। তো এইটাও রান্না করে খাওয়া যায়। আপনার নর্মাল ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল আমরা যে কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে রান্না করি, কয়েকদিন আগে তো ভ্লগ দিয়েছি, আমিও রান্না করেছি, ঠিক আছে, কিন্তু এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, আমি খাই না। কারণ আমার তো মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, এই কারণে আমাকে এমন খাবার খেতে হবে যেটা আমার শরীর মোটা করবে না। তারপরে ভিউয়ার্স, আমি ব্ল্যাক রাইস খাই। কিছুক্ষণ আগেও আপনাদের সাথে কিচেনে একটা ভ্লগ শেয়ার করেছি, সেখানে বলেছি যে আমি ব্ল্যাক রাইস খাই। তো ব্ল্যাক রাইস আপনার আমেরিকার একটা মাত্র স্টেটে এটা প্রোডাকশন হয়, আর আমি যেটা খাই সেটা ভিয়েতনামের প্রোডাক্ট। তো এটাতে ভিউয়ার্স, এটাও কিন্তু মাছ দিয়ে বা অর্গানিক গোস্ত দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু আমি খাই না। আমি ব্ল্যাক রাইস কি খাই? মেয়োনেজ দিয়ে। যদিও আমি বাসায় অর্গানিক ওয়েতে মেয়োনেজ বানাতে পারি নাই, কেনা মেয়োনেজ দিয়ে আর একটা ডিম দিয়ে খাই। ডিমটাও আমি হচ্ছে পিঙ্ক সল্ট, ঘি, কুকিং কোকোনাট অয়েল দিয়ে পোচ করে মাইক্রোওয়েভ ওভেনে করে তারপরে এটা দিয়ে খাই। তারপরে আর একটা রাইস আছে ভিউয়ার্স, বাকুইট, ওটা অবশ্য আমি এখনও কালেক্ট করতে পারি নাই, কালেক্ট করতে পারলে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করব। আর এই রাইসগুলো রান্না করতে কিন্তু পানির পরিমাণটা খুব অ্যাকুরেট দিতে হয়। যেমন ব্ল্যাক রাইস রান্না করতে ডবল পানি দিতে হয় এবং রান্না করার আগে চালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। কিনোয়া রাইস রান্না করতে ডবলের একটু কম পানি দিতে হয়, এটাও ভিজিয়ে রাখতে হয় 4-5 ঘন্টা। আর বাকুইটা আমি রান্না করি নাই, তবে আমি যতদূর জানি ওটা ডবল পানি দিতে হয়। তো ভিউয়ার্স, এভাবে রান্নাটা করতে হয়। তো রান্নাটা শিখে ফেললে খুব ইজি, কিন্তু খাওয়াটা শেখা আসলে একটু টাফ, কারণ আপনাকে তো অভ্যস্ত হতে হবে। সেই সাথে ওটসও কিন্তু ইদানিং আমি খাই না, কারণ এটা শর্করা জাতীয় খাবার, তো যত শর্করা কম খাওয়া যায়। তো ওটসের কিন্তু 3টে আইটেম আমি খাই, যেমন ওটসের অমলেট, ওটসের খিচুড়ি, তারপর ওটসের ইয়োগার্ট, ওটসের ফালুদা কীভাবে করি? ওটস, ইয়োগার্ট, ফ্রুটস এগুলো মিক্সড করে। আর ওটসের খিচুড়ি তো এর আগে মনে হয় আপনাদেরকে আমি বলেছিলাম, ওটসের খিচুড়িতে কিছুই না, পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল দিয়ে একটু হলুদের বুস্টার আর হচ্ছে ভেজিটেবল মিক্সড করে যদি খিচুড়িটা করা যায়, যেমন বাচ্চাদেরকে আমরা ভেজিটেবল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই না, ঠিক সেরকম করে, তাহলে মানে যথেষ্ট ইয়াম্মি হয়। তো এভাবে খাওয়া যেতে পারে, কিন্তু আমি খাই না। ওটস আমি ইদানিং খাচ্ছি না, আমার কিন্তু ওটস কালেকশানে আছে ভিউয়ার্স, কিন্তু আমি খাচ্ছি না। তো আর কিছু খাবার আছে যেটা খাওয়াই উচিত না, যেমন বিস্কুট, কেক, মুড়ি, বুট, বুদিয়া, নাগেট। আমি আবার কিছুদিন আগে নাগেট কিনছি, ওই যে ফ্রোজেন নাগেটগুলো কিনে নিয়ে রাখছি ফ্রিজের মধ্যে, যে ভেজে খাবো, সরিষার তেলে ভেজে খাবো। আরে বাবা, সরিষার তেলে খেলে কি হয়েছে? ও জিনিসটা তো হেলদি ফুড না, কাজে না খাওয়াই তো ভালো, তাই না বলেন? তো এগুলো আসলে না খাওয়াই ভালো ভিউয়ার্স। তারপরে চানাচুর জাতীয় খাবার, এগুলো না খাওয়াই ভালো। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমার রসগোল্লা, মাঝে মাঝে সাদা রসগোল্লা 2-1টা খেয়ে নিতেও ইচ্ছা করে, খেয়েও নিই, ভালো লাগলে ইচ্ছা করলে খাই। আমি একবার মার্কেটে গেছি, তো সাদা বড় বড় রসগোল্লা নিয়ে আসছি, নিয়ে এসে খাইছি। তো এরকম মাঝে মধ্যে খেলে এটা কোনো সমস্যা না। তারপরে ভিউয়ার্স, আপনার আর যে খাবারটা আমি বলেছিলাম যে ভেজিটেবল সালাদ, কালিজিরা দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু আমি না ভেজিটেবল খাওয়ার ব্যাপারে ফাঁকিবাজ, ভেজিটেবল আমার খেতেই ইচ্ছা করে না। তো যেটা খেতে ইচ্ছা করে না খাবো কেন? আর এরপরে ভিউয়ার্স, ফালুদা জিনিসটা কিন্তু খুব মজার, আমার কাছে ইদানিং ভালো লাগে। কিন্তু ফালুদা আবার ফ্যাটি খাবার, কারণ হচ্ছে কি, এর মধ্যে দেয় সাগু, এর মধ্যে দেয় হচ্ছে আপনার কলা একটা ফ্যাটি খাবার, যদিও কলাতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন আছে, কিন্তু কলা ফ্যাটি খাবার, এটা বেশি পরিমাণে খাওয়া ঠিক না। তার উপরে এর মধ্যে থাকে হচ্ছে আপনার চিনি তো থাকে, নুডলস থাকে, এটাও প্রচুর পরিমাণে শর্করা। তো এভাবে ফালুদা রান্না করার থেকে আমার ওই ওটসের ফালুদা কিন্তু অনেক ভালো।
ওখানে প্রোবায়োটিক থাকে, ইয়োগার্ট, ফ্রুটস, ওটস এটা থাকে। ও আমার ওটসের ফালুদাই ভালো। তো এই ফালুদা আসলে খাওয়া উচিত না, কারণ এটার মধ্যে নুডলস থাকে। তারপরে আপনার চটপটি, হালিম, চিপস, ফুচকা, রোল, চপ, পুরি, মোমো, যত ধরনের মশলা জাতীয় খাবার আছে এগুলো সবই আসলে অ্যাভয়েড করা ভালো। তারপরে আপনার আরও মশলার গুদাম বলতে গেলে আমসত্ত্ব, আচার, চাটনি, ভর্তা, কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটার কিন্তু খাওয়া যাবে ভিউয়ার্স, কিন্তু কোকোনাট ওয়াটারে চিনি থাকার কারণে ওটা কিন্তু আবার একটু শর্করার কাজ করে। তো যারা ওয়াটার ফাস্টিংয়ে থাকেন তাদের আবার কোকোনাট ওয়াটারটা না খাওয়াই ভালো। তবে আমি খেয়েছি ভিউয়ার্স, যখন ফাস্টিংয়ে থাকছি ওয়াটার ফাস্টিংয়ে কোকোনাট ওয়াটার খাইছি। একটু একটু চিনি তো শরীরের জন্য দরকার আছে। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। আমসত্ত্ব, ও হ্যাঁ আমসত্ত্বের কথা বললাম। গতবার আমি আপনার ইয়াতে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, ওখানে যে বড় বড় আমসত্ত্ব কিনে নিয়ে এসে একটু একটু খাইছি। তখনও কিন্তু আমি অর্গানিক খাবারগুলো সন্ধান পাই নাই, মানে অর্গানিক খাবার আমি তখনও পাই নাই বা খাই নাই। তো আমসত্ত্ব নিয়ে এসে আমি অল্প অল্প করে প্রতিদিন একটু করে খেয়েছি। যাই হোক, ভালো লেগেছে। তো মাঝে মধ্যে একটু একটু অন্য জিনিস খাওয়া যেতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বেশিরভাগ দিনই অর্গানিক খাবারগুলোর উপরই আপনাকে বেস করতে হবে। অর্গানিক খাবারের উপরে বেস করলে ইনশাল্লাহ মানে ডায়েট নিয়ে, বডি ফিটনেস নিয়ে, ওজন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এরপরে আমি তো ভিউয়ার্স আমার খাদ্য তালিকায়, মানে ডায়েট তালিকায় মেন রাখছি ব্ল্যাক রাইস, বুলেট কফি, যেটা আমি কিছুক্ষণ পরেই খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আপনার বুলেট টি, তারপরে ব্ল্যাক টিকে বুলেট টি বানাই খাই, যেটা একটু পরে শেয়ার করব আপনাদের সাথে। তারপরে মানে এরপরে নেক্সট ব্লগে যখন ডায়েট প্রোগ্রাম করব তখন শেয়ার করব। তারপর টারমারিক টি, হলুদের চা, এগুলো হচ্ছে আমার ডায়েট আইটেমের মধ্যে আছে। তারপরে হচ্ছে ভুসি, যেটা আমি চিয়া সিড এবং কোকোনাট সিড আর ভিনেগার দিয়ে খাই। তো এগুলো আমার ডায়েট তালিকার মধ্যে আছে। পানি খাই 1.5 লিটার থেকে 2 লিটারের কাছাকাছি, কোনোদিন 3 লিটারও খাওয়া হয়ে যেতে পারে, কিন্তু 3 লিটার না খাওয়াই ভালো, কারণ বেশি পানিও আবার ফ্যাট করতে পারে শরীরে। বেশি পানিও শরীরের জন্য খুব একটা ভালো না, কারণ আমাদের শরীরের অধিকাংশই তো পানি। তো পানির দরকার আছে, কিন্তু অতিরিক্ত পানির তো দরকার নাই। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। আর যেটা বলতেছিলাম যে খাবার তো সব সময় বুঝে খেতে হবে, ঠিক আছে, কিন্তু খাবার আমি দিনে একবেলা খাই, কখনো দুপুর 12টার আগে আমি কখনোই খাই না। এখন দুপুর 12টা পার হয়ে গেছে, কাজে আমি আমার ডায়েট প্রোগ্রাম করতে পারি, কিছুক্ষণ পরেই করব। আর হচ্ছে আমি সাধারণত 23 ঘন্টা পরে কোনো দিন খাই, কোনো দিন 22 ঘন্টা, কোনো দিন 20 ঘন্টা পরে খাই। আজকে সম্ভবত আমি 17-18 ঘন্টা পরে খাচ্ছি আর কি। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। আর ডায়েট প্রোগ্রামের মধ্যে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে পরোটা, রুটি, ভাত এগুলো যতটা পারা যায় কম খাওয়াই ভালো। আর আমার মতো যারা সবজি খেতে পছন্দ করেন না বা ফল খেতে পছন্দ করেন না, তারা স্পিরুলিনা পাউডারটা কালেক্ট করে খেতে পারেন। সেটা আপনার ওই ফল, শাকসবজির চাহিদা পূরণ করবে। আর অর্গানিক খাবারগুলোর তো কোনো তুলনাই হয় না। আর আমার পছন্দের খাবার তো আমি বললাম দুধের আইটেমগুলো, চিজ, ডিম, তারপরে আপনার মাঝে মাঝে পরোটা খাই, সেটা আরেক আলাদা ব্যাপার, ওটা আনহেলদি খাবার, ওটা মাঝে মাঝে খাই, ডায়েট ব্রেক দিয়ে খাই। তবে চিজ, ডিম এগুলো খাই, বাদাম, মধু এগুলো কিছুদিন আগে খেতাম, এখন অবশ্য খাওয়ার খুব একটা ইন্টারেস্ট হয় না। আর যে ভাতের আইটেম তো একটু আগে আপনাদের ব্লগে আমি শেয়ার করেছি, ভাতের আইটেম আমি একেবারে খাই না। তারপরে আপনার বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, ফ্রাইড রাইস এগুলো আমি বাসায় রান্না করি, কিন্তু আমি আসলে খাই না। আমি গেস্টের জন্য রান্না করি। কিছুদিন পরেও আমার বাসাতে গেস্ট আসার কথা আছে, তখন ইনশাল্লাহ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি মনে হয় খাবো না। তারপরে ভিউয়ার্স অনেকে বলে যে নিজের হাতে রান্না করলে নাকি না খেয়ে থাকা যায় না, কথাটা ভুল। নিজের হাতে রান্না করলেই না খেয়ে থাকা যায়, কারণ খাবার দেখতে দেখতে, খাবার নাড়তে নাড়তে খাওয়ার ইচ্ছাটা কিন্তু চলে যায়। এটা আমার ক্ষেত্রে হয়, আপনাদের ক্ষেত্রে কি হয় আমি জানি না।
তো পাউরুটির আইটেমগুলো যেমন পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, শশি, হটডগ, ডোনাট এগুলো একেবারেই উচিত না, কিন্তু আমি মাঝে মাঝে ডায়েট ব্রেক দিয়ে ভিউয়ার্স ইদানিং শর্মা খাই। শর্মা খেতে আমার ভালো লাগে, পরোটা আর শর্মা এই দুটার প্রতি আমার খুব আগ্রহ বাড়ছে। তো দোয়া করবেন যাতে আমার ডায়েটটা আমি ঠিকমতো চালাতে পারি। তারপরে ফল সবজি তো খাই না, তারপরে আপনার মাছ মাংস খাচ্ছি না, এর বদলে স্প্রিলুনা পাউডারটা খাচ্ছি। আর ডিমটা আমি খাই, ডিমের আইটেম কিছুক্ষণ পরে ডায়েট ব্লগ শেয়ার করব, তখন আপনাদেরকে দেখাবো যে আমি সিদ্ধ ডিম খাই। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার মানে পার্মানেন্ট বলতে যে খাওয়া দাওয়া তো পার্মানেন্ট হয় না, ডায়েট প্রায় সময় চেঞ্জ হয়। তো আমার এই যে চলন্ত ডায়েট এভাবে চলতেছে আর কি। তো ভিউয়ার্স মাঝে মাঝে বডিকে ডিটক্সিফিকেশন করতে হবে। স্পিরুলিনা পাউডারটা কিন্তু ডিটক্সিফিকেশনের জন্য অনেক ভালো। তো ডিটক্সিফিকেশন আমি কিন্তু চা কফি ভুসি এগুলো খেয়ে খাই, তারপর খেজুরের রস, আখের রস, তারপর স্যালাইন, গুড়ের পানি, ডাবের পানি, মাঝে মাঝে স্যুপ খেয়েও আমি ডিটক্সিফিকেশন করি। এই যে কেনা রেডিমেড স্যুপ আমি খেয়ে ফেলি, বাস এটা দিয়ে ডিটক্সিফিকেশন হয়ে যায়, এরকমভাবেও আমি করি। আর হচ্ছে দইয়ের আইটেম, এটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে ডিটক্সিফিকেশনে, মানে বডিকে টক্সিক ফ্রি, ডিটক্সিফিকেশন মানে হচ্ছে টক্সিক ফ্রি করতেও সহায়তা করে। তো দইয়ের আইটেমটাও খাওয়া যেতে পারে। হ্যাঁ, সেই সাথে ভিউয়ার্স আর কি বলবো, এগুলো তো ডিটক্সিফিকেশনে কাজে লাগে। আর বাদাম কিন্তু বেশি খাওয়া ঠিক না। আমি কিন্তু অনেকগুলো এক্সপেন্সিভ বাদাম খেয়েছিলাম, বর্তমানে আমি কোনো বাদামই খাচ্ছি না। আমি বাদামগুলোর নাম আপনাদেরকে বলছি, যেমন র ম্যাকাডেমিয়া, ওয়ালনাট, পিকান নাট, পাইন নাট, ব্রাজিল নাট, এই বাদামগুলো আমি খেয়েছিলাম। কাজু বাদামও খেয়েছিলাম, কিন্তু ইদানিং আমার কাছে আছে কাজু বাদামের কালেকশন অল্প আছে, অন্যান্য বাদামগুলো আমি খেয়ে শেষ করে ফেলছি। এখন আর বাদামের প্রতি আমার অ্যাট্রাকশন নাই, খেজুরের প্রতিও আমার অ্যাট্রাকশন নাই। এখন অ্যাট্রাকশন হচ্ছে দুধের আইটেম, চিজ, বাটার, আইসক্রিম, ইয়োগার্ট, দই, লাচ্ছি, মেয়োনেজ, এই আইটেমগুলোর প্রতি আমার এখন অ্যাট্রাকশন বেশি। তো ভিউয়ার্স যেটা ভালো লাগে সেটাই আসলে খাওয়া উচিত, তবে সব সময় মনে রাখতে হবে সলিড ফুড মানে শর্করা জাতীয় খাবার কম করে খাওয়া ভালো, আর যেগুলো হচ্ছে লিকুইড জাতীয় খাবার সেগুলো লিমিটেড খাওয়া ভালো। তবে ডায়েট আইটেমগুলো মানে অর্গানিক খাবারগুলো মাসের বেশিরভাগ দিন কন্টিনিউ করতে হবে। আর ভিউয়ার্স আমি চিন্তা করি যে আমি যদি কোথাও বেড়াতে যাই তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমি কিছু না পাই অন্তত দই পেলে দই খাবো, স্যুপ জাতীয় কোনো খাবার পেলে স্যুপ জাতীয় খাবার খেয়ে ফেলবো, সেটা রেডিমেড স্যুপ হলেও অসুবিধা নাই। তারপরে পরোটাও, হ্যাঁ পরোটা যদি মন চাই খেয়ে ফেলবো, বাসায় এসে আবার ডায়েট করবো, সমস্যা নেই, কিন্তু ভাতের আইটেমের প্রতি আমার অ্যাট্রাকশন নাই, ভাত আমি খাবো না। তো এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স আসলে যদি মেনটেন করে খাওয়া যায় তাহলে শরীরকে টক্সিক ফ্রি রাখা এবং শরীরের সব চাহিদা পূরণ করা খুবই সম্ভব। আর দুধ, গরুর দুধ, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে যখন ডায়েট প্রোগ্রাম করব দেখাবো যে আমি গরুর দুধ একদম র মিল্কটা খাই, একদম র, মানে গরুর খাঁটি দুধ যেটাকে বলে সেটাই আমি খেতে পছন্দ করি। তো র মিল্কটা আমি খাই। আর সেই সাথে ভিউয়ার্স মাঝে মাঝে আমি যেমন দেশের বাইরে গিয়েছিলাম অনেক চকলেট নিয়ে আসছিলাম, তো মাঝে মাঝে আমি চকলেট ডায়েট করতেও পছন্দ করি। চকলেট ডায়েট মানে কি দুধের বদলে চকলেট খাই। তো খাঁটি চকলেট, যেটা আমাদের দেশে আসলে খাঁটি চকলেট পাওয়া সম্ভব না, দেশের বাইরে থেকে আনলে একদম খাঁটি অরিজিনাল কোকো পাউডার দিয়ে বানানো চকলেট পাওয়া যায়। একটু খেতে তিতা তিতা লাগতে পারে, যেমন আমার ছেলে জাপান থেকে আমার জন্য চকলেট নিয়ে আসছিল, একটু তিতা তিতা ভাব আছে, এগুলো কিন্তু অরিজিনাল চকলেট, একদম অরিজিনাল চকলেট। তো এই চকলেটগুলো খেয়েও কিন্তু ডায়েট করা সম্ভব, এগুলো শরীরের সুগারের চাহিদা পূরণ করে। তো ভিউয়ার্স আমি বর্তমানে খাচ্ছি তেল, ঘি, মাখন, মধু, দুধ, এই আইটেমগুলোই আমি খাচ্ছি। আর হলুদের চা, স্প্রিলুনা, দুধ, ডিম আর সামান্য একটু চিজ খাচ্ছি। তো আমি আবার বলছি, আবার রিপিট করছি, সেটা হচ্ছে তেল, ঘি, মাখন, মধু, দুধ, হলুদের চা, স্পিরুলিনা পাউডার এবং ডিম আর সাথে একটু সামান্য চিজ। তো কিভাবে খাচ্ছি পুরো ডায়েট প্রোগ্রামটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর কোনো দিন যদি আনহেলদি খাবার খেয়ে ফেলি, যেমন
গতকাল আমার রাতে ইচ্ছা করেছিল, যদিও আমি আনহেলদি খাই নাই, কিন্তু ইচ্ছা করেছিল যে আমি নেসক্যাফের কফি খাবো। তো নেসক্যাফের কফিতে কিন্তু ওই যে দুধ চিনি মিক্সড করাই থাকে, এটা শরীরের জন্য খুব একটা ভালো না, কিন্তু আমার ইচ্ছা করেছিল দেখে গতকাল রাত্রে খেয়ে ফেলছি, আপনাদের সাথে ভিডিও শেয়ারও করছি। তো মাঝে মধ্যে এরকম নেসক্যাফের কফি দুধ চিনি দিয়ে ইচ্ছা করলে খেয়ে ফেলা যাবে, অসুবিধা নাই। সবসময় যে বুলেট কফি খেতে হবে, আমার ডায়েট প্রোগ্রামে আমি বুলেট কফি খাই। বুলেট কফি কিভাবে খাই সেটা আপনাদেরকে দেখাবো, নারিকেল তেল দিয়ে, অর্গানিক ঘি দিয়ে। তো সবসময় যে বুলেট কফি খেতে হবে তা না, নেসক্যাফে কফি মাঝে মাঝে ইচ্ছা হলে খেয়ে ফেলা যাবে। কিন্তু ওই যে বললাম, অর্গানিক জিনিসগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। অর্গানিক জিনিস সবসময় বেশি পরিমাণে খেতে হবে। আর ওই স্পিরুলিনা যে পাউডারটার কথা আমি শুরুতেই বলেছিলাম, স্পিরুলিনা পাউডারটা একটু গন্ধ লাগে, বুঝছেন ভিউয়ার্স? তো গন্ধ লাগাটা যাতে একটু কম লাগে সেই জন্য স্পিরুলিনাকে না করা যায় কি, ওই যে কোকোনাট অ্যামাইনাস যে অর্গানিক সসটা আছে, ওই সসটা দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে, এতে কিন্তু গন্ধটা কম লাগবে। তো আমি চেষ্টা করতেছি ওই সসটা দিয়ে খেতে। তো ভিউয়ার্স, যখন কড়া ডায়েটে থাকবো, ক্র্যাশ ডায়েটে থাকবো, আপনারা মনে করেন না যে আমি ডায়েটেই থাকবো। মাঝে মাঝে শুক্রবার শনিবার যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে, তখন ইনশাল্লাহ চাইলে তো একটু ডায়েট ব্রেক দিয়ে অন্য কিছু খাওয়া যেতে পারে, পরোটা খাওয়া যেতে পারে। তো এরকম আপনাদের যেটা ভালো লাগে আপনারা খাবেন। আর আমি তো বলতেছি না যে সবাই ডায়েট করবে, সবাই কি ডায়েট করে নাকি? সবাই কখনোই ডায়েট করবে না। যারা ডায়েট করতে চায় বা করার মতো মানসিকতা আছে, শুধুমাত্র তারাই ডায়েট করবে, তারাই বডি ফিট রাখবে, ওজন ঠিক রাখবে। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার এই কথাগুলো যদি শুনতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, আমার ডায়েট প্রোগ্রামের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।